হ্যালো এভরিওয়ান। ছোটোবেলায় সরস্বতী পুজোয় শাড়ি পরার জন্য আমার মতো হয়তো অনেকেই মায়ের আলমারি থেকে সব থেকে সুন্দর শাড়িটা আগেভাগেই পছন্দ করে রাখতো। আর এখন সময় পাল্টে গিয়েছে, আমরা অনেক বড় হয়ে গিয়েছি আর মায়ের থেকে তো অনেক দূরে রয়েছি। সেজন্যই মায়ের আলমারি না হোক, নিজের আলমারির সব থেকে সুন্দর শাড়িটা সরস্বতী পুজোর দিন পরবো বলে বেছে নিয়েছি। আর যে কোনো পুজো পার্বণের দিনে একটু ট্র্যাডিশনাল শাড়ি না পরলে মনটা কেমন খুঁতখুত করে, তাই না? সেজন্যই আমি আমার পছন্দের একটা জামদানি শাড়ি চুজ করে নিয়েছি। আর এখন তো বাজারে অনেক ধরনের, অনেক রঙের, বিভিন্ন রকম দামের জামদানি শাড়ি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তবে কিছু কিছু জামদানি শাড়ির কালার কম্বিনেশন এতটাই মিষ্টি, এতটাই সুন্দর, যেন মনে হয় এরকম একটা কালারের জামদানি শাড়ি আমার ওয়ার্ড্রপে তো থাকতেই হবে। আর এই ব্যাপারটা আমার মতো হয়তো অনেকেরই মনে হয়, সেজন্যই এরকম কালার কম্বিনেশনের জামদানি শাড়িগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউটও হয়ে যায়। সেজন্যই পুজোর আগে এরকম একটা জামদানি শাড়ি পরবো বলে তাঁতি ঘরে অর্ডার দিয়েছিলাম, কিন্তু তখন সোল্ড আউট হয়ে যাওয়ায় পরে যখন ওনারা রিস্টক করে তখন এই সুন্দর শাড়িটা আমার হাতে এসে পৌঁছায়। আর সরস্বতী পুজোয় ট্র্যাডিশনাল শাড়ির পাশাপাশি একটু শাড়িতে হলুদের ছোঁয়া থাকলেও মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। তাই ভাবলাম সরস্বতী পুজোর দিনই তাহলে এই শাড়িটা পরা যাক। আপনারাও যদি এত সুন্দর শাড়ি পেতে চান তাহলে আমি ক্যাপশনে এবং কমেন্ট সেকশনে তাঁতিঘরের নাম্বার দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন।